হ্যালো ফ্রেন্ড, সলভ এডুকেশন চ্যানেলে আমি স্বাগত জানাই। আজকের ক্লাস নাম্বার 4 নিয়ে হাজির হয়েছি, অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন 2024। অর্থাৎ এই ক্লাসটি কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, পিএসসি এবং এসএসসির ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। তোমরা যারা আগের ক্লাসগুলো করোনি, নিচের ডেসক্রিপশনে লিংক রয়েছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো করে নেবে। আজকের প্রথম প্রশ্ন যে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হবে সিকিম রাজ্যে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন, নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ এটি কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর হবে উত্তরাখণ্ড। পরের প্রশ্ন, মৌলিক কর্তব্য সংবিধানে গৃহীত হয়েছে কত খ্রিস্টাব্দে? তো সঠিক উত্তর হবে 1976 খ্রিস্টাব্দে মৌলিক কর্তব্য সংবিধানে গৃহীত হয়। পরের 4 নম্বর প্রশ্ন, মনসাবদারি প্রথার প্রবর্তন করেছিলেন কে? তো সঠিক উত্তর হবে আকবর। পরের প্রশ্ন, দুধের ঘনত্ব কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? তো সঠিক উত্তর হবে ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে দুধের ঘনত্ব পরিমাপ করা হয়। পরের 6 নম্বর প্রশ্ন, ডান্ডি অভিযান কোন আন্দোলনের সঙ্গে সম্পর্কিত? তো সঠিক উত্তর হবে আইন অমান্য আন্দোলন। পরের প্রশ্ন, প্রথম তৈল শোধনাগার কেন্দ্র কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে ডিগবয়। এটি হবে আসামের ডিগবয়, আসামে অবস্থিত এই ডিগবয়। পরের প্রশ্ন, প্রতি বছর কোথায় নোবেল পুরস্কার প্রদান করা হয়? তো সঠিক উত্তর হবে স্টকহোম। পরের প্রশ্ন, প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান কে? তো সঠিক উত্তর হবে প্রধানমন্ত্রী হলেন প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান। পরের প্রশ্ন, বিক্রম সারাভাই স্পেস সেন্টার এটি কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে ত্রিবন্তপুরম। এই ত্রিবন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টার অবস্থিত। পরের 11 নম্বর প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল? সঠিক উত্তর হবে 261 খ্রিস্টপূর্বাব্দে অথবা বিসিতে। পরের প্রশ্ন, অর্থ কমিশন কত বছর অন্তর গঠন করা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে 5 বছর অন্তর অর্থ কমিশন গঠন করা হয়। পরের প্রশ্ন, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? তো সঠিক উত্তর হবে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলে। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? তো সঠিক উত্তর হবে 12 জনকে তিনি রাজ্যসভায় মনোনীত করতে পারেন। পরের প্রশ্ন, প্রথম কে মারা যাবার পর ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? তো সঠিক উত্তর হবে লাল বাহাদুর শাস্ত্রী। পরের 16 নম্বর প্রশ্ন, নাগা অর্জুন, এই নাগা অর্জুন বাঁধ বা ড্যাম হবে এখানে। এই নাগা অর্জুন বাঁধ বা ড্যাম এটি কোন নদীর উপর গড়ে উঠেছে? তো সঠিক উত্তর হবে কৃষ্ণা নদীর উপর এই নাগা অর্জুন বাঁধ গড়ে উঠেছে। পরের প্রশ্ন, ভিনিগার এর আসল নাম কি? তো সঠিক উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে ভিনিগারের আসল নাম। পরের প্রশ্ন, কেরালার উপকূলকে কি বলা হয়? তো সঠিক উত্তর হবে মালাবার উপকূল। তাহলে কি মালাবার উপকূল হচ্ছে কেরালার উপকূলকে বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, ন্যাপথলিন এর উৎস কি? তো সঠিক উত্তর হবে কোল্টার। পরের 20 নম্বর প্রশ্ন, পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর হবে আলেকজান্ডার ফ্লেমিং, তিনি পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, অ্যালুমিনিয়ামের আকরিক এর নাম কি?
সঠিক উত্তর হবে বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। পরের প্রশ্ন, সুন্দরবনের অভয়ারণ্যকে কি বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে ম্যানগ্রোভ অরণ্য বলা হয়ে থাকে। পরের 23 নম্বর প্রশ্ন, লোদী বংশের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হবে বহুলোল লোদী, তিনি লোদী বংশের প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট নিরক্ষর ছিলেন? সঠিক উত্তর হবে আকবর, মুঘল সম্রাট আকবর তিনি ছিলেন নিরক্ষর। পরের প্রশ্ন, পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে মস্তিষ্কে অবস্থিত পিটুইটারি গ্রন্থি। এই পিটুইটারি গ্রন্থিকে আবার অন্তঃক্ষরা গ্রন্থিও বলা হয়। পরীক্ষায় কিন্তু আসে অন্তঃক্ষরা গ্রন্থি, তাহলে কি পিটুইটারি গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থিও বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, নির্দেশকমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো সঠিক উত্তর হবে আয়ারল্যান্ডের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে এই নির্দেশকমূলক নীতি। পরের প্রশ্ন, তানসেন এর প্রকৃত নাম কি? সঠিক উত্তর হবে রামতনু পাণ্ডে, তানসেনের প্রকৃত নাম। পরের প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং। পরের 29 নম্বর প্রশ্ন, কোন নদীকে বৃদ্ধগঙ্গা বলা হয়? তো সঠিক উত্তর হবে গোদাবরী নদীকে বৃদ্ধগঙ্গা বলা হয়, অথবা বুড়া গঙ্গাও বলা হয়। কোথাও কোথাও বৃদ্ধ গঙ্গা রয়েছে, আবার কোথাও কোথাও বুড়া গঙ্গা রয়েছে। পরের প্রশ্ন, কোন ব্যাংকে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে SBI অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। পরের 31 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কবে গ্রহণ করা হয়েছিল? তো সঠিক উত্তর হবে 26শে নভেম্বর 1949 সালে। পরের প্রশ্ন, কোন বিল মানি বিল কিনা তার সিদ্ধান্ত কে নেন? তো সঠিক উত্তর হবে লোকসভার স্পিকার। পরের প্রশ্ন, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর হবে পুরুষপুর। পরের 34 নম্বর প্রশ্ন, অশোক চক্রে কয়টি দণ্ড রয়েছে? সঠিক উত্তর হবে 24টি দণ্ড রয়েছে। পরের 35 নম্বর প্রশ্ন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন নীতির উপর ভিত্তি করে হয়েছিল? তো সঠিক উত্তর হবে মহালান 20 মডেল অথবা মহালান 20 তথ্য নির্ভর। পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। পরের প্রশ্ন, অঙ্কর ভাট মন্দির এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর কম্বোডিয়াতে অঙ্কর ভাট মন্দির অবস্থিত। পরের প্রশ্ন, মিনামাটা রোগ এটির জন্য দায়ী কে? তো সঠিক উত্তর হবে পারদ। পরের প্রশ্ন, প্রথম ভাষার ভিত্তিক কোন রাজ্য গঠন করা হয়েছিল? তো সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ রাজ্য ভাষার ভিত্তিতে গঠন করা হয়। পরের প্রশ্ন, নির্বাচন কমিশন সংবিধানের কততম ধারায় রয়েছে? তো সঠিক উত্তর হবে 324 নম্বর ধারায় নির্বাচন কমিশনের কথা বলা রয়েছে। পরের প্রশ্ন, সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে কাঠমান্ডুতে অবস্থিত সার্কের সদর দপ্তর। পরের 42 নম্বর প্রশ্ন, পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? তো সঠিক উত্তর হবে গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে। পরের 43 নম্বর প্রশ্ন, রিপাবলিক এই বইটি কার লেখা? সঠিক উত্তর হবে প্লেটোর লেখা হচ্ছে রিপাবলিক বই। পরের প্রশ্ন, দ্য ম্যান হু কিল্ড গান্ধী এই গ্রন্থটি কার লেখা? তো সঠিক উত্তর হবে মনোহর মালগাঁওকার, তিনি লিখেছিলেন দ্য ম্যান হু কিল্ড গান্ধী।
পরের প্রশ্ন, দ্য সুইটেবল বয় এই গ্রন্থটি কে লিখেছিলেন? সঠিক উত্তর হবে বিক্রম শ্রেষ্ঠ। পরের প্রশ্ন, ইন্ডিয়ান উইন্স ফ্রিডম এই বইটির লেখক কে? সঠিক উত্তর হবে আবুল কালাম আজাদ। পরের প্রশ্ন, ডান্ডিয়া এটি কোন রাজ্যের একটি নৃত্য? তো সঠিক উত্তর হবে গুজরাটের নৃত্য হচ্ছে ডান্ডিয়া। পরের প্রশ্ন, ম্যান বুখার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর হবে সাহিত্যে দেওয়া হয় ম্যান বুকার পুরস্কার। পরের প্রশ্ন, শিব সমুদ্রম জলপ্রপাতটি কোন নদীর উপর গড়ে উঠেছে? তো সঠিক উত্তর হবে কাবেরী নদীর উপর গড়ে উঠেছে শিব সমুদ্রম জলপ্রপাত। আজকের শেষ প্রশ্ন, মহাত্মা গান্ধীকে প্রথম জাতির পিতা হিসাবে উল্লেখ করেছেন কে? তো সঠিক উত্তর হবে সুভাষচন্দ্র বসু। তিনি মহাত্মা গান্ধীকে জাতির পিতা হিসাবে উল্লেখ করেছিলেন। এই ছিল আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ।